ওয়েলকাম টু নবদর্পণ ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত জানাই নবদর্পণ ইউটিউব চ্যানেলে। ফ্রেন্ডস, এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন, আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন। ফ্রেন্ডস, এখন আলোচনা করব বিখ্যাত খুদে ব্যবসায়ী তিলক মেহতার জীবনী। চলুন ভিডিওটা শুরু করি। মাত্র ১৩ বছরে খুলেছিল কোম্পানি। এই ছেলেই ভারতের সর্বকনিষ্ঠ উদ্যোগপতি তিলক মেহতা। ১৩ বছরে সে স্বপ্ন দেখেছিল ব্যবসার, যখন সকলে পড়াশুনো পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকে, তখনই খুলেছিল নিজের সংস্থা, যার এখন বছরে আয় ১০০ কোটি টাকা। তিলক মেহতার কাহিনী আপনাকে অনুপ্রেরণা যোগাবে। সে প্রমাণ করে দিয়েছে বয়স শুধুই একটা সংখ্যা। বয়স শুধুমাত্র একটা সংখ্যা। সাধারণত এই জনপ্রিয় প্রবাদটি ব্যবহার করা হয় কোনো বয়স্ক ব্যক্তির ক্ষেত্রে, কিন্তু এক্ষেত্রে এই প্রবাদটি ব্যবহার করা হচ্ছে এক কিশোরের জন্য, যখন শিশুরা তাদের স্কুলের পড়াশুনো, পরীক্ষা এবং পরীক্ষার নম্বর নিয়ে ব্যস্ত থাকে। সেই বয়সেই এই কিশোর নিজের এক সংস্থা চালু করেছিল। আমরা তিলক মেহতার কথা বলছি। মাত্র ১৩ বছর বয়সে সে এই আশ্চর্য কীর্তি স্থাপন করেছিল। মামার বাড়িতে বেড়াতে যাওয়াকে কেন্দ্র করে তার মাথায় প্রথম এক নয়া উদ্যোগ স্থাপনের ভাবনা এসেছিল। সামনে পরীক্ষা ছিল, তাই বইপত্র নিয়ে মামা বাড়ি গিয়েছিল তিলক, কিন্তু সেখান থেকে ফেরার সময় বইপত্র সেখানেই ফেলে এসেছিল। পরীক্ষায় পড়ার জন্য বইগুলি তাদের প্রয়োজন ছিল। সে মরিয়া হয়ে বিভিন্ন পার্সেল ডেলিভারি সংস্থার সঙ্গে কথা বলে তাদের অনুরোধ করেছিল যাতে তার পার্সেলটা সেই দিনেই ডেলিভারি করা হয়, কিন্তু অধিকাংশ জায়গাতেই একই দিনে ডেলিভারি করার পরিষেবা ছিল না, আর যাদের সেই পরিষেবা ছিল তা ছিল অত্যন্ত ব্যয়বহুল। এর থেকেই তার মাথায় ব্যবসার ভাবনা এসেছিল। সে ভেবেছিল তার মতো অবস্থা অনেকেরই হতে পারে। অনেকেরই জরুরি পরিস্থিতিতে দ্রুত পার্সেল ডেলিভারির প্রয়োজন হতে পারে। এর থেকেই সে একটি সংস্থা তৈরির কথা ভাবে, যে সংস্থা একই দিনে কোনো শহরের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় পার্সেল ডেলিভারি করবে। সংস্থার নাম দেয় পেপার অ্যান্ড পার্সেল। সে নজর দিয়েছিল যাতে পরিষেবাটি ব্যয়বহুল না হয়, কারণ তাহলে এই পরিষেবা বেশি লোক ব্যবহার করতে পারবে না। তরুণ উদ্যোগপতির অনুপ্রেরণা ছিল মুম্বাইয়ের ডাব্বাওয়ালা। অল্প পয়সায় দ্রুত খাবার ডেলিভারি করার জন্য পরিচিত ডাব্বাওয়ালারা। তার ব্যবসায় প্রাথমিক আর্থিক সহায়তা করেছিলেন তিলকের বাবা। এরপর সে ডাব্বাওয়ালাদের সঙ্গে কথা বলে সাশ্রয়ী মূল্যের শহরের মধ্যে পার্সেল সরবরাহ করার বিষয়। এরপর তিলক তার ব্যবসা অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসে। ২০১৮ সালের মধ্যে অদম্য উৎসাহ নিয়ে তার সংস্থাকে নতুন উচ্চতায় তুলে নিয়ে গিয়েছিল তিলক। তার সংস্থায় এখন বছরে আয় ১০০ কোটি টাকার বেশি। সংস্থার সরাসরি কর্মীর সংখ্যা ২০০-র বেশি, আর ডাব্বাওয়ালা কাজ করেন ৩০০ জনের মতো। প্রতিদিন গড়ে ১২০০ পার্সেল ডেলিভারি করে তার সংস্থা। ২০২১ সালের হিসেব বলছে তিলকের মোট সম্পদ ৬৫ কোটি টাকার উপরে। মাসে সে আয় করে ২ কোটি টাকা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।